টেট 2017 নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ওএমআর শিট মানিক ভট্টাচার্য নষ্ট করেছেন বলেই অভিযোগ এবং ওএমআর শিট নষ্ট করা হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই এটা হয়েছে, এটা বেআইনি বলেই হাইকোর্টে আজকে জানানো হলো পর্ষদের পক্ষ থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই কথাই জানানো হয়েছে আজ কলকাতা হাইকোর্টে এবং মানিক ভট্টাচার্যকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। মানিক ভট্টাচার্যের দিকেই অভিযোগের আঙুল তুলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আদালতে সুনির্দিষ্টভাবে এই 2017 টেট এবং ওএমআর শিট নষ্ট করা নিয়ে কি বলা হয়েছে? দেখো, প্রাথমিক বোর্ডের পক্ষ থেকে পরিষ্কারভাবে আদালতের কাছে জানানো হয় 2017 টেট পরীক্ষার যে ওএমআর শিট, সেই ওএমআর শিট মানিক ভট্টাচার্যের সিদ্ধান্তের প্রেক্ষিতেই কিন্তু নষ্ট করা হয়েছিল। তাই পরবর্তীকালে রেজলিউশন নেওয়া হয় বোর্ডের তরফ থেকে, যে সেই রেজলিউশনে পরিষ্কার উল্লেখ করা হয় যে 2017 যে ওএমআর শিট, সেই ওএমআর শিটের সিদ্ধান্ত মানিক ভট্টাচার্যেরই ছিল। সেখানে বোর্ডের অন্যান্য যে সমস্ত সদস্যরা আছে তাদেরকে সেই বিষয়টায় কোনো রকম সিদ্ধান্ত করার সুযোগ দেওয়া হয়নি। সেই যে রেজলিউশনের কপি, সেই কপি আজকে আদালতের কাছে পেশ করা হয়। তখনই বিচারপতি রাজশেখর মান্থা জানান যে এটি অত্যন্ত গুরুতর অভিযোগ এবং এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে খুব এরপরেই বিচারপতি বোর্ডের আইনজীবীর কাছে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আগামী শুক্রবার আগামী শুনানিতে বোর্ডের যে অরিজিনাল রেজলিউশন, সেই রেজলিউশনের অরিজিনাল কপি আদালতে জমা করতে হবে এবং সেই রেজলিউশনের কপি দেখার পরই কিন্তু আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। একবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।